কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো 2023-24 শিক্ষাবর্ষের, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় বসার জন্য কি কি করতে হবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে পাবে, তোমাদের পরীক্ষাটা কি নিজের কলেজে হবে নাকি অন্য কলেজে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কাজেই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেইন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলবো যে তোমাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে। তো দেখো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এটা নিয়ে এখনো পর্যন্ত কল্যাণী ইউনিভার্সিটি থেকে কোনো রকম নোটিশ দেয়নি। ওকে, তবে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের পরীক্ষাটা ঠিক কবে নাগাদ শুরু হতে চলেছে। তার কারণ হচ্ছে বিগত সেমিস্টারগুলোতে আমি যেভাবে বলেছিলাম তার কয়েকদিন আগে পরে পরীক্ষাটা শুরু হয়েছিল। ঠিক একই রকমভাবেও তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষাটা ঠিক কোন মাসে বা কখন শুরু হতে পারে। তো দেখো, এখন বর্তমানে যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা শুরু হচ্ছে, মানে অনার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে, পাশেদের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। তো পাশেদের পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে হচ্ছে 11 তারিখ পর্যন্ত এবং তারপরে হয়তো কয়েকদিন প্র্যাকটিক্যাল সাবজেক্টের পরীক্ষা থাকবে। ঠিক আছে, তো 11 তারিখ পর্যন্ত থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে, এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে না। ঠিক আছে, এবং পরীক্ষা হবে না তার কারণ হচ্ছে তোমাদের এখনও পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ হয়নি। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ডও তোমরা পাওনি, তো এর মধ্যে পরীক্ষা হবে না। 11 তারিখে তো পরীক্ষা শেষ, তারপরেও ধরো 3-4 দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে, ধরো 15-20 তারিখ পর্যন্ত থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে এই মাসের। এবং তারপরে তোমাদের যে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো সেই ফর্ম ফিল আপ করার জন্য কম করে 15 থেকে 20 দিন সময় দেয়। 20 দিন সময় না দিলেও 15 দিন সময় দেবে, তাহলে সেই 15 দিনের মধ্যেও পরীক্ষা হবে না। মানে ধরে নাও এই মাসে তোমাদের পরীক্ষা কোনো রকমভাবেই হবে না। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা তাহলে কবে হবে? তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকেও শুরু হতে পারে এবং সেকেন্ড উইকে যদি না শুরু হয় এপ্রিলের লাস্ট উইকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। ঠিক আছে, তো তোমরা ধরে রাখো তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাস থেকে শুরু হবে। এবার কোনো কারণবশত যদি যেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ হয় সেই ডেটটা ধরো 2-3বার করে দেয়, তাহলে ডেটটা পিছাবে, তাহলে সেই কারণে তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাবে। ঠিক আছে, যদি হয়, আর না হলে কিন্তু তোমাদের পরীক্ষাটা এপ্রিলে হবে। আর যদি ফর্ম ফিল আপের ডেট এবং অ্যাডমিট কার্ডটা আসতে দেরি করে, ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষাটা মে মাসের দিকে শুরু হতে পারে। ওকে, তো আমার যতদূর সম্ভব মে মাসে পরীক্ষা শুরু হবে না, এপ্রিলের সেকেন্ড উইক না হলে লাস্ট উইকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। সেই বুঝে তোমাদের প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও। আশা করছি তোমাদের হাতে আর বেশি দিন সময় থাকবে না। তো তোমরা যারা এখনও ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করোনি তোমরা প্রত্যেকেই পড়াশোনাটা শুরু করে দাও, কারণ কলেজের পরীক্ষাতে কিন্তু প্রচুর ছেলেপেলে সাপ্লি পায়। ঠিক আছে, এবং সাপ্লি কি, কত নাম্বার পেলে পাস, কত নাম্বার পেলে সাপ্লি, এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো। ওকে, তো এবার আসা যাক। তো আর একটা পয়েন্ট ছিল পরীক্ষাতে বসার জন্য কী করতে হবে। তো দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, এটা প্রত্যেকেই মাথায় রাখবে। এই কারণে কিন্তু অনেকেই প্রত্যেকটা সেমিস্টারে পরীক্ষা দিতে পারি না। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে বসার জন্য প্রত্যেককেই অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটাকে বলে এক্সামিনেশন ফর্ম ফিল আপ। ঠিক আছে, অনেকে ভাবে যে কলেজে ফিস দিয়েছি এক্সামিনেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটা কিন্তু নয়। তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হয় কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে একটা পোর্টাল রয়েছে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার। সেই পোর্টালে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ সাবমিট করে তারপরে একটা অ্যাডমিট কার্ড বেরোয়, সেই অ্যাডমিট কার্ডটাই তোমাদের পরীক্ষার জন্য লাগে। ওকে, তাই প্রত্যেককে কিন্তু এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। অনেকে কিন্তু করে না, এই কারণে প্রত্যেকটা সেমিস্টারে প্রায় 100-200 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে না, কারণ তারা জানেই না যে ফর্ম ফিল আপ করতে হবে। ওরা শুধু ফিসটা দিয়ে রাখে কিন্তু ফর্ম ফিল আপ আর করে না, এই জন্য পরীক্ষা দিতে পারে না। ঠিক আছে, তাই তোমাদের যাতে এই ভুলটা না হয়
তাই আমি ভিডিও করে তোমাদের সমস্ত ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আরও অনেক ডিটেলস রয়েছে ভিডিওতে। এবং ভিডিওটা প্রত্যেকেই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি শেয়ার করতে তোমার কোনো রকম অসুবিধা হয়, অবশ্যই তোমার বন্ধুকে বিষয়গুলি জানিয়ে দেবে, কারণ অনেকেই আছে ভিডিও শেয়ার করতে চায় না। ঠিক আছে, তো তুমি যদি না চাও অবশ্যই তোমার বন্ধুকে জানিয়ে দেবে যে ফর্ম ফিল আপটা যাতে সবাই করে। ওকে, তো এবার আর একটা পয়েন্টে আসা যাক যে পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কিভাবে পাবো। তো দেখো, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা, সেটা একবার হচ্ছে কলেজ থেকে, মানে প্রথম সেমিস্টারে অ্যাডমিট কার্ডটা হচ্ছে অরিজিনাল দিয়েছিল কলেজ থেকে। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন পরীক্ষার আগে কলেজ থেকে অ্যাডমিট কার্ড দিত, সেরকম দিয়েছিল একটা সেমিস্টারে। তার পরের সেমিস্টারগুলোতে কি হয়েছিল যে অ্যাডমিট কার্ডটা সেটা অনলাইনে দিয়েছিল, অনলাইন থেকে বের করতে হয়েছিল। বিগত 2 বছর ধরে এই প্রসেসটাই চলে আসছে। ঠিক আছে, অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে, কলেজ থেকে কোনো রকম অ্যাডমিট কার্ড দিচ্ছে না। তো আমার যতদূর মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রেও সেই একই প্রসেসই হতে পারে, অনলাইনেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হতে পারে। ঠিক আছে, ওই অনলাইনে আগে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম সাবমিট করার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডটা অনলাইনে চলে আসে, তো সেটাকে প্রিন্ট আউট বের করতে হয়। তো এই প্রসেসটা শুরু হলে, মানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে, আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে তোমরা নিজেরাই মোবাইল দিয়ে খুব সহজেই করে নিতে পারবে। ওকে, কারণ আমি প্রত্যেকটা সেমিস্টারেই ভিডিও দিই, প্রত্যেক সেমিস্টারেই 2000, 3000, 4000 স্টুডেন্ট ভিডিও দেখে তারপরে নিজেরাই তাদের মোবাইল দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেয়। ওকে, তো তোমরাও সেটা করে নিতে পারবে। তো যদি তোমাদের অ্যাডমিট কার্ডটা কলেজ থেকে দিয়ে দেয়, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আর কলেজ থেকে না দিলে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তো নোটিশ এলে আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো এরপরে আর একটা যে পয়েন্ট রয়েছে যে পরীক্ষাটা কি নিজের কলেজে হবে নাকি অন্য কলেজে হবে, এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে এবং অনেকে অনেক রকমের কথা বলে। ঠিক আছে, তো দেখো, যে তোমাদের পরীক্ষাটা হবে এটা কিন্তু তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হবে না। ঠিক আছে, নিজেদের কলেজে কোনো পরীক্ষায় হয় তো শুধুমাত্র তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, এবং যেটা 10 নম্বরের যে ইন্টারনাল যেটা হয়ে থাকে সেটা নিজের কলেজে হয়। এবং বাকি যেটা তোমাদের লিখিত পরীক্ষা রয়েছে এক্সটার্নাল, তো সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের নিজেদের কলেজে হয় না, অন্য কলেজে যে পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, পরীক্ষা রুটিন দেয়, পরীক্ষা রুটিন দেওয়ার পরে কিছুদিনের মধ্যে একটা নোটিশ দেয় যে কোন কলেজের পরীক্ষা কোন কলেজে পড়েছে। ঠিক আছে, তো সেই নোটিশ দিয়ে দেয়, তো সেই নোটিশ থেকে দেখতে হয় যে কাদের কোন কলেজে পরীক্ষা পড়লো। ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টারের এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে থাকে। ধরো ফার্স্ট সেমিস্টারে একটা কলেজে পরীক্ষা হলো, পরের সেমিস্টারে কিন্তু নাও হতে পারে। ইউনিভার্সিটি থেকে নোটিশ দেয়। ঠিক আছে, তো কলেজ থেকে কিন্তু নোটিশ দেয় না, ইউনিভার্সিটি থেকে নোটিশ দেয়। কোনো ইউটিউব চ্যানেলে আশা করি ফার্স্ট সেমিস্টারের কোনো ভিডিও পাবে না, আমি তোমাদেরকে আপডেটগুলো ঠিক সময় মতো দিয়ে দিই। ঠিক আছে, তো বিগত 2-3 বছর ধরে আমি এই আপডেট দিয়ে আসছি, আশা করছি পরবর্তীতেও দিতে থাকবো। তো তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। ওকে, তো আশা করছি তোমাদের যে প্রশ্নগুলি ছিল এই ভিডিওতে বলে দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।